হবিগঞ্জে এনসিপি ও বিএনপি ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকালে জেলা প্রশাসক এই আদেশ জারি করেন। এ বিষয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু সালে নুরুজ্জামান, আজকে তো এনসিপির বিক্ষোভ ডেকেছে এবং ১৪৪ ধারা জারি করা হয়েছে সেখানে। তো সেখানকার পরিস্থিতি জানাবেন এবং আজকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা কি ঘটেছে কিনা? দেখুন, গতকালকে যে সংঘটিত হামলার ঘটনা ঘটেছে এনসিপি নেতাকর্মীদের উপর, সেই প্রেক্ষিতে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে বিক্ষোভ এবং মিছিলের যে ডাক দিয়েছিলেন, সেই সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আপনার ছাত্রদল সহ অন্যান্য তাদের সহযোগী সংগঠনও পাল্টা কর্মসূচি ডাক দেওয়ার ফলেই হবিগঞ্জের জেলা প্রশাসক আজ সকালে ১৪৪ ধারা জারি করেছেন। জারি করার পরেই আমরা দেখতে পেরেছি গণমাধ্যমরা হবিগঞ্জের সার্কিট হাউসে অবস্থান করছেন। তারা অবস্থান করে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরছেন এবং পুলিশ যে এখানে যে অবস্থান করছেন, পুলিশ আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা জানিয়েছেন সতর্ক অবস্থানে থাকার কারণে তারা বলছেন যে ১৪৪ দ্বারা ভঙ্গ করতে না পারে সেই ব্যাপারে তারা অকেফাল আছেন। কিন্তু এখনও পর্যন্ত শহরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা এখনও পর্যন্ত আমরা সার্কিট হাউসে অবস্থান করছি, পুলিশ বিভিন্ন মোড়ে অবস্থান করছেন এবং আমরা যেটুকু জানতে পেরেছি এনসিপি নেতৃবৃন্দ যদি আসেন এবং তারা যদি কোনো রকমের সমাবেশ করেন তাহলে অপর যে দলগুলো রয়েছে তারাও সেই ব্যাপারে সোচ্চার হবে। এই ছিল সার্কিট হাউস থেকে সর্বশেষ। হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সালে নুরুজ্জামান।